রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার নয়, স্পষ্ট বার্তা জামায়াত আমিরের। কর্মচারীদের অধিকার প্রশ্নে আপোষহীন অবস্থান। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ২৭/১/২০২৬। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন প্রতিদিনই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় একটি স্পষ্ট ও দৃঢ় বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক চাপ, ক্ষমতার প্রভাব কিংবা সুবিধাবাদী সমঝোতার রাজনীতিকে সরাসরি প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর আমির যে অবস্থান নিয়েছেন, তা শুধু একটি দলের বক্তব্য নয়, বরং এটি রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে দীর্ঘদিনের চাপা ক্ষোভের প্রতিধ্বনি। এই বক্তব্যে একদিকে যেমন রাজনৈতিক সাহসিকতার ইঙ্গিত রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে লক্ষ লক্ষ কর্মচারীর প্রত্যাশার প্রতি প্রকাশ্য অঙ্গীকার। জামায়াত আমির স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো রাজনৈতিক দলের চাপেই কর্মচারীদের ন্যায্য দাবি স্থগিত, বাতিল বা ধামাচাপা দেওয়া যাবে না। এই বক্তব্য এমন এক সময় এলো যখন বিভিন্ন মহল থেকে পে স্কেল, সুযোগ সুবিধা ও অধিকার নিয়ে নানা ধরনের গুঞ্জন, শঙ্কা এবং চাপ তৈরি হচ্ছিল। কর্মচারীরা যখন দোলাচলে, তখন এই ঘোষণা তাদের জন্য শুধু আশ্বাস নয়, বরং একটি শক্ত অবস্থানের প্রতিফলন। রাজনীতিতে চাপ নতুন কিছু নয়। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায়, প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে কোনো না কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চাপ কি সবসময় ন্যায্য ছিল? কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন কিংবা চাকরির নিরাপত্তা কি রাজনৈতিক দরকষাকষির বিষয় হতে পারে? জামায়াত আমিরের বক্তব্য এই প্রশ্নগুলোকেই সামনে এনে দিয়েছে। তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন, মানুষের ন্যায্য অধিকার কোনো রাজনৈতিক হাতিয়ার হতে পারে না। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি শুধু বিরোধী রাজনীতির স্লোগান নয়, বরং এটি একটি নীতিগত অবস্থান। তিনি বলেছেন, কর্মচারীরা রাষ্ট্রের চালিকা শক্তি। প্রশাসন থেকে মাঠ পর্যায়ের সেবা, সবখানেই এই কর্মচারীরাই রাষ্ট্রকে সচল রাখে। তাদের অধিকার উপেক্ষা করে কোনো উন্নয়ন, কোনো সংস্কার টেকসই হতে পারে না। এই উপলব্ধি থেকেই জামায়াত তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই অবস্থান কি কেবল রাজনৈতিক বক্তব্য, নাকি বাস্তব কোনো প্রতিফলন থাকবে? এখানেই বক্তব্যের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ জামায়াত আমির শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি রাজনৈতিক চাপকে সরাসরি না বলেছেন। রাজনীতিতে না বলা সহজ নয়, বিশেষ করে যখন সেই চাপ আসে শক্তিশালী মহল থেকে। কিন্তু এই না বলার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ রাজনীতির একটি ভিন্ন বার্তা। কর্মচারীদের ন্যায্য অধিকার বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্ন এখন আলোচনায়। শুধু বেতন বাড়ানোই কি অধিকার, নাকি এর সঙ্গে যুক্ত আছে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য, অবসর পরবর্তী নিরাপত্তা, কর্মস্থলের মর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা? জামায়াতের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, তারা এই অধিকারকে সামগ্রিকভাবে দেখছে, খণ্ডিত কোনো সুবিধা হিসেবে নয়। রাজনৈতিক চাপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আরেকটি তাৎপর্য হল, এটি ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে রাজনীতিতে দেখা গেছে, কর্মচারীদের দাবি নিয়ে দলগুলো কৌশলী নীরবতা পালন করে। কেউ ক্ষমতায় গেলে ভুলে যায়, কেউ বিরোধীতে থাকলে আশ্বাস দেয়। কিন্তু জামায়াত আমিরের বক্তব্য সেই চক্র ভাঙার ইঙ্গিত দিচ্ছে। এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে, কর্মচারী ফোরামগুলোতে এবং সাধারণ মানুষের আলোচনায় একটি বিষয় স্পষ্ট: মানুষ এমন রাজনীতি চায় যেখানে অধিকার নিয়ে আপোষ হবে না, যেখানে রাজনৈতিক সুবিধার জন্য শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি বিসর্জন দেওয়া হবে না। জামায়াতের এই অবস্থান সেই চাওয়ার সঙ্গেই মিলে গেছে বলে অনেকে মনে করছেন। তবে সমালোচনাও আছে, কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক নির্বাচনীর অংশ। কিন্তু প্রশ্ন হল, যদি রাজনৈতিক বক্তব্য হয়, তবুও কি এতে কর্মচারীদের পক্ষে স্পষ্ট অবস্থান নেই? রাজনীতিতে অনেকেই ঘুরিয়ে কথা বলেন, অস্পষ্ট প্রতিশ্রুতি দেন। সেখানে সরাসরি রাজনৈতিক চাপ প্রত্যাখ্যান করে কর্মচারীদের পাশে থাকার ঘোষণা নিঃসন্দেহে ব্যতিক্রম। এই বক্তব্য ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে রাজনীতিতে যে নীরবতা ছিল, তা ভাঙতে শুরু করেছে। আলোচনা শুরু হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় কথা, কর্মচারীরা নিজেদের দাবিকে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে দেখতে পাচ্ছেন। সবশেষে বলা যায়, রাজনৈতিক চাপকে না মানার প্রতিশ্রুতি শুধু একটি বাক্য নয়, এটি একটি অবস্থান, একটি দর্শন। আর কর্মচারীদের ন্যায্য অধিকার অটল, এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা। এখন দেখার বিষয়, এই অবস্থান কতটা বাস্তবে রূপ নেয় আর কতটা কর্মচারীদের আস্থাকে শক্ত ভিত দেয়। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়েই আগামী দিনের রাজনীতি, কর্মচারী আন্দোলন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের নতুন অধ্যায় শুরু হতে পারে।